আল্লাহ তাআলা সূরা বাইয়িনার উত্তর বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে এছাড়া অন্য হুকুম দেওয়া হয়নি যে তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিস করে, একমুখী হয়ে আল্লাহর দাসত্ব করে এবং নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমাদের দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানালেন। কি জানালেন? সে যেন একমাত্র একমুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে। কার দাসত্ব করে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব করে। ওয়ায়ুকিমুনাস সালাত, এবং কি করে? নামাজ কায়েম করে। এরপর কি করে? ওয়ুতু যাকাত, যাকাত আদায় করে। এটাই সঠিক মজবুত দিন। তো এখান থেকে আমরা যদি বলতে চাই যে আমরা দিনের পথে আছি কি নেই, যদি জানতে চাই, এখান থেকে আমাদের থেকে মিলাই নিতে হবে। আমরা কি আল্লাহর জন্য কাজ করি, নাকি আমরা নিজেদের মন মতো কাজ করি? আমরা কি আল্লাহ দেওয়া নামাজ আদায় করি, নাকি আমরা আমাদের মন মতো চলি? আমরা কি আমাদের যাদের উপর জাকাতের বিধান এসেছে আমরা কি জাকাত দেই, নাকি আমাদের মন মতো চলি? যদি দেখা যায় এই কাজগুলো আমরা করি, তাহলে আশা করা যায় আমরা সঠিক দিনের উপর আছি। আর যদি দেখা যায় না আমাদের সাথে আল্লাহর নিয়ম কানুনের সাথে এক নেই, তাহলে কি আমরা বলতে পারবো যে আমরা সঠিক দিনের উপর আছি? আমরা হয়তো আমাদের মন মতো খেয়াল মতো চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ বললেন, যারা আখিরাত চাষের জমি চায়, যারা কি চায়, অর্থাৎ যারা আখিরাত চায়, আমি তাদের কৃষিভূমি বাড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আখিরাত চায়, যদি আপনি আখিরাতমুখী জীবন কেন্দ্রিক চলতে পারেন, পৃথিবীর কাজ করবেন, কিন্তু আপনার ফজর আজান হয়েছে, আপনি ফজর নামাজ পড়লেন। জোহরের রক্ত হয়েছে, আপনি জোহরের নামাজ পড়লেন। ইসলামের সাথে থাকলেন, আসরের রক্ত হয়েছে, আসরের নামাজ পড়লেন। তাহলে আপনার দুনিয়ার কাজও হলো, আখিরাতও আপনার কামাই করা হলো। কিন্তু আপনার মূল টার্গেট কি থাকবে? আখিরাত কামাই করা। আর আপনি যদি আখিরাত বাদ দিয়ে দুনিয়া কেন্দ্রিক জীবন চালান, তাদের কি হবে? তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা আখিরাত দেশের জমি চাই, যারা আখিরাত কেন্দ্রিক জীবন চালাতে চায়, তাদের আমি কৃষিভূমি আরও বাড়িয়ে দিই। আর যারা দুনিয়ার ক্ষেত ফসল চাই, তাকে আমি দুনিয়ার কিছু দিয়ে থাকি, সামান্য কিছু দিয়ে থাকি, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো কিছু থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি আখিরাত কেন্দ্রিক জীবন চালাতে চাই, তাহলে আল্লাহ আমাদের দুনিয়াও দেবেন। আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তাহলে তুমি আমাদের দুনিয়া শান্তি দান করো, ও ফিল আখিরা, আখিরাত শান্তি দান করো। এখন আপনি ভেবে দেখেন, আপনি কি শুধু কি দুনিয়ার শান্তি চান, নাকি আখিরাত এবং দুনিয়া দুটোরই শান্তি চান? কোনটা শান্তি চান? অবশ্যই আমরা আখিরাত দুনিয়া দুটোরই শান্তি চাই। কারণ দুনিয়ায় আপনি সমস্ত সুখ যদি চেষ্টাও করেন, একজন মানুষ পরিপূর্ণ হয়তো সুখী হতে পারবে না। কোথাও না কোথাও হয়তো তার ঘাটতি থাকবে। আপনি যতই টাকা পয়সার চেষ্টা করেন, আপনি সম্পূর্ণ টাকা পয়সা হয়তো করতে পারবেন না। হয়তো আপনার শারীরিক সক্ষমতা থাকবে না, হয়তো আর্থিক সক্ষমতা থাকবে না, হয়তো পারিবারিক সক্ষমতা থাকবে না, কোনো না কোনো হয়তো অসুবিধা থাকবে। কিন্তু আপনি যদি জান্নাতের অধিবাসী হতে পারেন, আশা করা যায় আপনার কোনো অসুবিধা ওইখানে পাবেন না ইনশাল্লাহ। যেখানে এমন কোনো শান্তি নেই পৃথিবীতে, এমন কোনো যে জান্নাতে যাবে, সে পৃথিবীতে যদি সমস্ত জীবন ও শান্তি থাকে, সে বলবে জাহান্নামে গেলে পৃথিবীতে আমি কোনো কষ্ট শান্তিতে থাকিনি। আর যে ব্যক্তি পৃথিবীতে সারা জীবন কষ্ট করে গেছে, তার মন মতো না করে ইসলাম মতো চলিছে, তার নিজের নফসের গোলামি না করে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করেছে, সে যদি আখিরাতে মৃত্যুর পর সে যদি জান্নাত পায়, সে বলবে না, পৃথিবীতে আমি কোনো কষ্ট করিনি। কারণ জান্নাতের এমন সৌন্দর্য যা পৃথিবীর কোনো মানুষ কল্পনাতেও আনতে পারবে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর শান্তির স্থান। আমরা পৃথিবীর সুখের জন্য কত কষ্ট করি, সামান্য সুখের জন্য পৃথিবীতে কত সময় বা বাঁচবো। এই শিশু, এই যুবক, এই বৃদ্ধ, এইভাবে আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, একসময় আপনিও হয়তো চলে যাবেন। তাদেরও শিশুকাল ছিল, আপনারও শিশুকাল। আপনি কি মনে করছেন আপনার জীবন শেষ হচ্ছে না? অবশ্যই প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আপনার নির্ধারিত হায়াত শেষ হয়ে যাচ্ছে। আপনি কোন আশায় পৃথিবীর আল্লাহ থেকে দূরে থাকবেন? কি নেবেন আপনি পৃথিবীর থেকে? আপনি কি চান? সামান্য শান্তি, সামান্য বাহাদুরি, সামান্য আর্থিক, এর জন্য কি আপনি ওই অনন্ত জীবনকে আপনি ত্যাগ করবেন? অবশ্যই যারা বুদ্ধিমান, তারা আখিরাতকেই প্রাধান্য দিবে। তো আল্লাহ তাআলা এখানে বললেন,
যারা আখিরাত চাষের জমি চায় তাদেরকে আমি কৃষি ভূমি বাড়িয়ে দেই, আর যারা দুনিয়ার ক্ষেত ফসল চায় তাদেরকে সামান্য কিছু দিয়ে থাকি, কিন্তু তাদের কোনো আখিরাতে ফল থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আরও সূরা বাকারার ভিতর বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বললেন, অপরদিকে মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনও দিয়ে দেয়। আল্লাহ বললেন, মানুষের ভিতরে এমন লোকও আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনও দিয়ে দিতে বাধ্যাগ্রস্ত হয় না। আল্লাহ আর এমন ধরনের বান্দার প্রতি আল্লাহ বড়ই মেহেরবান। আল্লাহ যদি এমন বান্দার প্রতি মেহেরবান হয়ে থাকে, এমন বান্দার উপর খুশি হয়ে থাকে, আমরা জানি আমাদের যদি কোনো একজন বড় কেউ, তার কাছে কীভাবে যাতে পারি, আমরা কীভাবে তাকে খুশি করতে পারি, কীভাবে একটু খুশি করলে আমার প্রতি আলাদা ধরনের নজর আসবে, কী কাজ করলে সে খুশি হবে। ধরেন একজন বড় কোনো একজন নেতা আপনার বাসায় আসলো, কী করেন আপনি? তাকে সুন্দরভাবে থাকার জায়গার ব্যবস্থা করে দেন, সুন্দরভাবে ব্যবহার করেন তার সাথে, সুন্দরভাবে চলার চেষ্টা করেন তার সাথে। হয়তো ভাবেন যে আমার পরে রাগ না হয়ে যায়, যেন আমি তাকে খুশি করলে আমার কোনো উপকার আসে হয়তো। তো আল্লাহ রাব্বুল আলামিন নেতার নেতা রহমানুর রহিম, তিনি তার সামনে আমরা নামাজ দাঁড়াই, কি সেই কথাটা মাথায় রেখে নামাজ দাঁড়াই, নাকি আমরা হুট হাত করে ফুর্তি হয় আসলাম আর টুকটাক করে চলে গেলাম? এই কথাগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তো আমরা চাই যেন আমাদের মর্যাদা বৃদ্ধি হয়, যেন চাই আমরা ভালো কোনো একটা ধরনের লোক হতে পারি। তো এই জন্য আমরা ওই সব লোকের স্বাধীন কাছে যাওয়ার চেষ্টা করি। তো আমরা এখান থেকে জানলাম কোন ধরনের লোক আল্লাহ খুশি হন। তা আমাদের কি উচিত না ওই রকম চরিত্র আমাদের গঠন করা? অবশ্যই প্রয়োজন। আর আমরা হাদিস থেকে জানতে পারি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের সম্পদ দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর এবং কাজের দিক লক্ষ্য রাখেন। আমরা জানতে পারি যে আল্লাহ আপনার আমার চেহারা কেমন, আপনার আমার টাকা কেমন, আপনার আমার পয়সা কেমন, আল্লাহ এটা দেখেন। আল্লাহ কি দেখেন? আপনার মন কি চাই, আপনার মন, আপনি কি ইসলামের জন্য আছেন নাকি আপনি শয়তানের জন্য আছেন, আপনার মন কি আপনি ইবাদতের দিকে আছেন, আপনার তাকওয়া আছে কি নেই, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আরও আমরা জানতে পারি, আর আপনি ভালো কাজ করেন নাকি খারাপ কাজ করেন, কি করেন, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আর আপনার মনের খবর, অন্তরের খবর, সে আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তো টাইমটা প্রায় শেষ, যদি সম্ভব হয় সকালে আসার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।